আসসালামু আলাইকুম। আমি নিজে খুব ভাগ্যবতী। আমি নিজেকে অনেক ভাগ্যবতী মনে করি। পাশাপাশি কিন্তু আমি নিজেকে পৃথিবীতে সবথেকে সুখী মনে করি। তো যাই হোক, পার্ট 2 তে ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লাগবে। কোথায় যাচ্ছি, কি করছি তাই নিয়ে তো থাকছেই। আর যাদের আমার ভিডিওটা ভালো লাগে তারা অবশ্যই সুমি আক্তার পেজটি ফলো করে রাখবেন। দেখতেই পেলেন, আগের ভিডিওতে দেখেছেন যে কোথায় গিয়ে কি খেলাম। এখন রেস্টুরেন্ট থেকে খাবার খাওয়া শেষ করে বাসায় রওনা হলাম, পৌঁছেও গেলাম। আসার পর এখন কিন্তু রেডি হয়ে যাব 200 থেকে 300 কিলোমিটারের মতো দূর নায়াগ্রা ফলস দেখার জন্য। তো আমরা আসার পরেই সিদ্ধান্ত নিয়েছিলাম রেডি হব, পারিনি। খাবার দাবার খেয়ে আসার পর সবাই ঘুমিয়ে গিয়েছিলাম। সাফরিনের আলহামদুলিল্লাহ পরিপূর্ণ 100% ঘুম হয়েছে। ওদের শরীরে পুরো এনার্জিটা ফিরে এসেছে জার্নি করার পর। কিন্তু আমরা 3 জনে পরিপূর্ণ ঘুমাতে পারিনি, কিন্তু এসেছি তো কাজগুলো সারতে আর এনজয় করতে। ঘুমালে তো হবে না, যখন আবার ফেরত যাব তখন তো ঘুমাতে পারবই। তো আমরা 2 ঘন্টার মধ্যে ঘুম, রেস্ট নেওয়া, গোসল করা, রেডি হওয়া সব সেরে টেরে এখন কিন্তু রওনা হচ্ছি নায়াগ্রা ফলস দেখার উদ্দেশ্যে। আমার ছেলে মেয়ে খুবই খুশি, মানে খুব খুশি। ওরা ঘুরতে যাওয়া, জার্নি করাটা খুবই পছন্দ করে। আমারও জার্নি করতে আহামরি খুব খারাপ লাগে না। আমরা প্রচুর পরিমাণে জার্নি করেছি। 5.5 ঘন্টা বিমানে থেকে আসার পর একটু রেস্ট তেমন হয়নি। আবার রেস্টুরেন্টে গিয়ে খাবার খাওয়া, তারপর আবার সেদিনই মানে এই দিনটাই 200-300 কিলোমিটার দূরে জার্নি করে যাওয়া নায়াগ্রা ফলস দেখা। আবার কিন্তু বাসায় ফিরতে রাত হয়েছিল অনেকটা, সেটা তো বলবই। তো এখন রাস্তায় যেতে যেতে আমরা দোকান খুঁজছি যে কস্কো বা কোনো একটা শপিং মল বা কোনো দোকান আছে কিনা কিছু খাবার খাওয়ার জন্য। তো এই পটেটো ফ্রাইড রাইসটা নিয়ে নিলাম কস্কো থেকে। সাফরিন খুবই পছন্দ করে। আর সাথে সাফরিনের জন্য চিপস নিয়েছি, আর আমার জন্য নিয়েছি এই মিল্ক টু গো। এই ব্যানানা মিল্কটা এনার্জি ফিরে নিয়ে আসে, আমার খুবই ভালো লাগে। তো এখান থেকে খাওয়া দাওয়া একটু গাড়িতে বসেই করলাম, খেতেই গেলাম, চলেও আসলাম 200-300 কিলোমিটার দূরে। 300 কিলোমিটারের একটু কম হবে, 200 কিলোমিটারের বেশিই হবে। তো কার পার্কিং রাখার জায়গা নেই নায়াগ্রা ফলসের আশপাশে। একটু দূরে 5 থেকে 7 মিনিটের মতো হেঁটে যেতে হবে। তো তাই করে নিলাম, কারণ যেহেতু পাচ্ছি না। আর আমাদের আসতে আসতে কিন্তু বাসা থেকে রওনা হয়েছি কিন্তু 3টার দিকে, আসতে আসতে 2 থেকে 3 ঘন্টা লেগেছে, বিকেল হয়ে গিয়েছে। আর এখানে বিকেল মানে সুবিধা আছে 5টার দিকে বা 6টার দিকে পৌঁছানোর পরও আলো থাকে, যেহেতু রাত মানে হয়ই সন্ধ্যা হয় 9টার দিকে। আলহামদুলিল্লাহ দেরি করে সন্ধ্যা হয়েছে দেখে আমরা দেখতে পেরেছি। আর আসলে হাতে তেমন সময়ও ছিল না, সময় দৌড়ে চলে যায়। মন মতো জায়গাটা ঘুরতে না পারলেও মনকে পরিপূর্ণ ভরে এই জায়গাটা দেখলাম। আর এখন কিন্তু দেখতে দেখতে ঘুরতে ঘুরতে একদমই অন্ধকার হয়ে এসেছে। 10টা-11টার মতো বাজবে। এখন আবার বাসার দিকে রওনা হব। ভিডিওটা এ পর্যন্ত। আশা করি সবার ভালো লাগলো। আল্লাহ হাফেজ।